প্রতিটা মায়ের ভালোবাসা বলেন, আবেগ বলেন, আনন্দ বলেন, মানে যাই বলেন না কেন সেই দিনটা হচ্ছে কিন্তু তার সন্তানের জন্মদিনটা, ঠিক আছে? তার সন্তান যে দিনটা আসে, যে সালটায় আসে, যে তারিখে আসে, তো ওই জন্মদিনটাই হচ্ছে প্রত্যেকটা মায়ের কাছে ভালোবাসা। প্রত্যেকটা মাই কিন্তু চায় ওই দিনটা খুব সুন্দর করে মানে যে সন্তানকে নিয়ে একটু সেলিব্রেট করার জন্য যে যার সামর্থ্যের ভিতরে। তো অপু বিশ্বাসও তার ব্যতিক্রম না, উনিও বরাবরই চেষ্টা করতো ওনার সন্তানের জন্মদিনটা উনি খুব আনন্দের সহিত পালন করার চেষ্টা করতো সবাইকে নিয়ে। তো কোনো এক কাল নাগিনী তার ওই দিনটা একেবারে মাটি করে দিছে, মানে হিংসায় জ্বলে পুড়ে মানে হজম করতে পারতেছিল না। তখনই কী করছে, ওই পেট ফুলানি তা আব্রাহাম খান জয়ের জন্মদিনে কী করছে, তার গাভিন মার্কা ফেটটা দেখাই দিছে, ঠিক আছে? আমি সরি টু সে এ ধরনের কথা একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে বলতে আমার খারাপ লাগতেছে, তারপর আসলে বলতে বাধ্য হচ্ছি। কারণ এই মহিলা শিক্ষিত দাবি করে নিজেকে, এই মহিলার যদি মানে ন্যূনতম মানে জ্ঞান থাকতো, বিবেক থাকতো, তাহলে একটা মায়ের আবেগকে এইভাবে কান্নার স্রোতে ভাসায় দিত না, ঠিক আছে? এই মায়ের একটা সুন্দর মুহূর্তকে এভাবে নষ্ট করে দিত না। তো ওই দিনটার পর অপু বিশ্বাস বলেছে যে দিনটায় পেট ফুলানি তার ছবি পোস্ট করে, গাভিন মার্কা পেটের ছবি পোস্ট করে মানে করছে, এফবিতে পোস্ট করছে ওই দিনের পর। তাও অন্য কোনো দিনও বেছে নেয় আব্রাহাম খানের জয়ের জন্মদিনটাই কিন্তু এই মহিলা সাগী মহিলাটা বেছে নিছে। তার মানে উদ্দেশ্যই ছিল যে আব্রাহাম খানের জন্মদিনটা সে মাটি করে দেবে। তো অপু বিশ্বাসের খুবই খারাপ লেগেছে, খারাপ লাগারই কথা। এমন একটা সুন্দর মুহূর্তকে এভাবে নষ্ট করা কোনো মাই এটা সহজভাবে নেবে না। তো অপু বিশ্বাস ওই দিনের পর বলছিল যে উনি আর কখনোই মানে আব্রাহাম খান জয়ের জন্মদিন পালন করবে না। তা আমি মনে করি অপু বিশ্বাস তখন এই কথাটা আসলে মানে হয়তো দুঃখে কষ্টে রাগান্বিত হয়ে উনি বলছে। আপনি কেন একটা মানুষের জন্য কেন আপনার সুন্দর মুহূর্তগুলো এনজয় করবেন না? কেন, কিসের জন্য এসব বাজে মহিলার কথা শুনে উনি কেন এনজয় করবেন না? আমরা চাই প্রতিটা বছর আপনি আপনার সন্তানকে নিয়ে এভাবে জন্মদিন আগে ঠিক যেভাবে করেছেন, অনেক সেলিব্রিটিদেরকে ইনভাইট করেছেন, আমরা ভক্তরা দূর থেকে আপনাদেরকে ভালোবাসা দিচ্ছি, যার জন্য ভালোবাসা আছে, থাকবে। তবে আপনি প্রতিটা বছর আল্লাহ যেন আপনাদেরকে নেখায়াত দান করে, ভালো রাখে, সুস্থ রাখে, সব কিছু ঠিকঠাক রাখলে আপনি আব্রাহাম খান জয়ের জন্মদিনটা পালন করবেন। আর আমরা যারা আপনার ফ্যান ফলোয়ার আছি বা আমাদের জুনিয়র সুপারস্টারের ফ্যান আছি, আমরা সবাই 27শে সেপ্টেম্বর ইনশাআল্লাহ যে যার সামর্থ্য থেকে চেষ্টা করব ওই দিনটা সেলিব্রেট করার জন্য। তো আর অপু বিশ্বাস যখন বলেছে যে উনি আরও মানে জন্মদিনটা পালন করবে না, আসলে মা বলে ফেলছে আগে। এরপরে যখন আবার মানে গত বছরও মনে হয় ছোটোখাটোর মধ্যে আব্রাহাম খান জয়ের জন্মদিন পালন করেছে, তখন সাগী ভক্তগুলা এটা নিয়েও কিন্তু অনেক ট্রল করেছে। মানে তারা আসলে চাইছে যে অপু বিশ্বাস এই ধরনের মানে আনন্দের মুহূর্ত যেন শেয়ার না করে, কারণ তারা তাদের হজম শক্তি থাকে না এগুলা নিতে, এগুলা সহ্য করার মতো হজম শক্তি তাদের থাকে না, যার জন্য তারা এগুলা নিয়ে খুব বাজেভাবে ট্রল করেছে যে অপু বিশ্বাস বলেছে জন্মদিন পালন করবে না, কেন করতেছে? কতটা হিংসুটে হলে, কতটা খারাপ হইলে এই মানুষগুলা মানে অপু বিশ্বাসের ভালো জিনিসও এরা হজম করতে পারে না, অপু বিশ্বাসের আনন্দের মুহূর্তগুলা এরা মানে একদম পুরো বেচতে দিতে চায়। তা আমি অপু বিশ্বাসকে বলবো, এই ধরনের নোংরা মন মানসিকতা লোকের কথায় কখনো কান দিবেন না। আপনি আপনার সন্তানকে নিয়ে এনজয় করুন, ভালো থাকবেন, আর প্রতিটা বছরই চেষ্টা করবেন একটু একটু করে করার, ঠিক আছে? আর জয়ের বাবার কথা যেটা বলবো, যদি পারেন ওনাকেও একটু রাখার চেষ্টা করবেন।